অবু, আমি একেবারে নতুন রাঁধুনি, মাঝে মধ্যে তো তোমার ঘরের ব্যক্তিগত রান্নাগুলোও দেখাতে পারো, তাহলে অনেকেই উপকৃত হয়। ইলিশ মাছ দিয়ে গুঁড়ো কচু দেখাও, তা কথা খেন কিন্তু আমার ভারী ভাল লাগছে। ব্যক্তিগত রান্না, প্রথমেই কড়াই ভরে ঢেলে দিলাম ব্যক্তিগত বালতি ভরে পানি, তারপরে দিয়ে দিছি খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। ভালো করে মিশাই নিয়ে এক ফুটন দিয়ে জাল উঠাই নেব। ঢাইকে দেই, দ্রুত করে হয়ে যাবে না। যেই এরকম টক বক করে ফুটা শুরু করেছে, তখনই ঢেলে দেবো 5-6 পিস মহামান্য ইলিশ মাছ। মনের মাধুরী মিশায়ে আচ্ছা মতো মিডিয়াম আছে জাল করে নিতে হবে না। মাঝে মধ্যে একটু উঠাই উঠাই দেখতেছি হয়েছে কিনা। এই 70% সিদ্ধ হবে, তারপরে একে একে আলতো করে সব তুলে সাইড করে রেখে দেবো। এই তরকারিটা যে কি মজা! ইলিশ মাছের যে কোনো তরকারি আমি এরম করে রাঁধি। এইবার ওই ইলিশের ঘেরানালা পানির মধ্যে ছেড়ে দিলাম কচুরমুখী, ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিছি আবার 6-7টা মতন কাঁচা ঝাল চিড়ে ফুটতে লাগুক। মাঝে মধ্যে কিন্তু আবার একটুখানি ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে না। যেই কচুরমুখীটা সিদ্ধ হয়ে আইছে অমনি উপর দিয়ে বিছাই দেবো ছোট ছোট করে পুঁই শাক কাইটে। নে এবার একসাথে মিলেমিশে সিদ্ধ হ। এই ফাঁকে একটু মশলা পিষে নেই। নিচি টেবিল খানিক সর্ষে আর 2 শুকনো ঝাল আর মোট খানিক পিঁয়াজ। ইলিশ মাছে পিঁয়াজটাও না দিলেও হয়, তারপর একটু দিলাম, ঝোলটা গাঢ় হবে না। একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে বাইটে নেবো। তারপর পাশের একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি ঘপ ঘপ করে সর্ষের তেল, দিয়ে দিলাম 2-3টে শুকনো ঝাল ফোড়ন আর একটুখানি কালো জিরে ফোড়ন। ভালো করে নেড়ে চেড়ে ভাজে নিয়ে দিয়ে দেবো ওই বাটনা মশলাটুক। তারপর মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে, যেন মশলাটা আবার পুড়ে না যায়। ওধারে কিন্তু কচু পুঁই শাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। ভাজা মশলাটা নিয়ে এসে ঢেলে দেবো আবার এই কচু পুঁই শাকের মধ্যে। ইলিশের পানিতে কচু পুঁই শাক সিদ্ধ করে নিছি, ঘিরান যা একটা বেরোচ্ছে না। এইবার ভালো করে ফুটাই নিতে হবে, মশলাটা যেন ঝোলের সাথে মিশে যায়। এই সময় বিছাই দিলাম ইলিশের পিসগুলো। এইবার ঢাকিয়ে দেবো তরকারিটা একটু মজুক। যদি লবণ টবণ কম মনে হয় এই ফাঁকে একটুখানি লবণ দিয়ে নিয়ে নে। হয়ে গেছে আমার তরকারি। দেখছো কি সুন্দর কাঁচা ঝাল দিয়ে পাতলা পাতলা ঝোলের ইলিশের তরকারি হয়েছে। তরকারি যেন আমারে ডাক দিছে যে আয় আয় খাইয়ে যা। কিচ্ছু লাগবে না এর সাথে, শুধু 1 পিস মাছ আর একটু কচু পুঁই শাক আর ঝোল, তাই দিয়েই ভরে যাবে না আত্মা। এরাম করে তরকারি রানলে আশেপাশে 14 ঘর পর্যন্ত টের পাই যাবে না যে মনে হয় ওই বাড়ির ইলিশ মাছের তরকারি রান্তিছে। এরাম একটা বাসনা ছাড়ে, তরকারি মাখাতে হচ্ছে না, শুধু সুরুত সুরুত করে ভাতের মধ্যে ভরায় ভরায় গালে তুলে দিচ্ছি। ফোড়নে দিয়া শুকনো ঝালটা আবার একটুখানি ডলে নিলাম, একদম ভাতটা হয়ে গেছে লাল। তার মধ্যে মাছটা নিলাম আবার কাইটে, ভাতের সাথে ভরায় গালে